হয়তো কোনো বিষয় নিয়ে হচ্ছে চাপ বা টেনশনের মধ্যে থাকি। এইজন্যই হয়তো মাঝে, মাঝে হচ্ছে কোনো কিছুই ভালো লাগে না। না কাজ করতে ভালো লাগে, না খাইতে ভালো লাগে, না হচ্ছে আদার্স যে কাজগুলো আছে সেগুলো করতে ইচ্ছা করে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আসলে শুরুতে কথাগুলো যেগুলো বললাম সেটা হচ্ছে আমার হচ্ছে পাশের বাসার ভাবির কথা। তো হচ্ছে আমি সেদিন হচ্ছে ভাবিকে বলছিলাম যে, "ভাবি আমার এরকমটা মাঝে, মাঝেই হয়।" তো ভাবি আমাকে বলতেছে, "আপনি হয়তো কোনো টেনশন করেন কোনো বিষয় নিয়ে। সেজন্য হয়তো আপনার সাথে এরকমটা হয়।" আমার আসলে হচ্ছে গত ২ দিন হলেই হচ্ছে ভালো লাগতেছিল না। তো আমি সেরকমভাবে হচ্ছে মানে ভিডিও করি নাই আর এডিট করতে ইচ্ছা করতেছিল না। যার জন্য আমি ২ দিন কিন্তু কোনো লং ভিডিও দিতে পারিনি। আমার সাথে এরকমটা মাঝে, মাঝেই হয়। তো মাঝে, মাঝেই হুট করে আমার কোনো কিছুই ভালো লাগে না। তো দেখা যায় যে অনেক সময় আমার রান্না করা, কাজ করা, খাওয়া কোনো কিছুই ভালো লাগে না। কেন জানি না। তো যাই হোক আমি বিকেলের দিকে হচ্ছে আরকি ফার্নিচারগুলো পরিষ্কার করতেছিলাম। তারপর হচ্ছে যে দুপুরে যে হচ্ছে কাপড়গুলো মেলতে দিছিলাম সেগুলো নিয়ে এসে হচ্ছে গুছিয়ে রাখছিলাম। তো বিকেলবেলা মূলত এগুলা কাজই করি। বিছানা গুছানো, তারপর হচ্ছে ফার্নিচারগুলো পরিষ্কার করা এগুলাই করি। তো অনেক সময় হয় কি যে আমার যদি ভালো না লাগে আমি বিকেলে যদি না পারি তাহলে হয়তো রাতের দিকে আমি আবার সেই কাজগুলো করি। এটাই হচ্ছে একজন হচ্ছে গৃহিণীর হচ্ছে স্বাধীনতা। আসলে সে যখন চাইবে তখন কাজ করবে, আবার যখন চাইবে না তখন কাজ করবে না। তো এখন তো আমি যেহেতু হচ্ছে এখানে একা থাকি, নিজের সংসার, তো আমার হচ্ছে যদি ভালো লাগে আমি কাজ করি, আবার যদি ভালো না লাগে আমি কাজ করি না। তো যাই হোক হচ্ছে আজকে দুপুরবেলা কি রান্না করলাম সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। তো দুপুরবেলা আজকে রান্না করছিলাম হচ্ছে রুই মাছ বের করে নিয়েছিলাম। সেটা হচ্ছে আলু, কদর, বেগুন হচ্ছে দিয়ে ঝোল রান্না করছিলাম। তো হচ্ছে আমি হচ্ছে আজকে হচ্ছে আরকি মসলাটা পেঁয়াজ, রসুন, মরিচ, তারপর জিরা হচ্ছে ভেজে আরকি এটা বেটে দিছিলাম। আমি আবার করি কি যে তরকারিগুলো একটু পানসে, পানসে লাগে, এই যে তরই, কদর, তারপর হচ্ছে যেগুলো একটু পানসে লাগে আরকি রান্না করলে সেগুলাতে হচ্ছে মসলা হচ্ছে একটু ভেজে হচ্ছে বেটে দেই। বেটে দিলে হচ্ছে আমার কাছে হচ্ছে মানে খাইতে ভালো লাগে আমার। তখন হচ্ছে রান্নাটা একটু বেশি মজা লাগে। তো যার জন্য আমি হচ্ছে সবসময় হচ্ছে এগুলো রান্না করলে একটু হচ্ছে মসলাটা ভেজেই দেই। গত ২ দিন হলো এমন একটা অবস্থা হয়েছে। তো এমনিতেই তো হচ্ছে মানে আগের দিন হচ্ছে বরমশাই হচ্ছে বাড়ি থেকে ঘুরে আসছে। সারাদিনে আমি তেমন কোনো রান্নাও করিনি, তেমন কোনো কাজও করি নাই। আসলে বর হচ্ছে বাসায় না থাকলে বা বর যদি না খায় তাহলে তখন আর না রান্না করতে ইচ্ছা করে না একদমই। তখন আমি হয়তো ওই টুকটাক হচ্ছে ভাজি ভর্তা এগুলো দিয়ে হচ্ছে খেয়ে নেই। আর তা না ছাড়া হচ্ছে আলাদা করে হচ্ছে রান্না করার একটা মানে ইচ্ছাই হয় না, তো ওইজন্য আর রান্না করি না। রান্না না করার অবশ্য আরেকটা কারণ যেটা হচ্ছে যে আমার বাচ্চারা তো আলাদা করে হচ্ছে তরকারি, ভাত এগুলো তো ওইরকম করে ওরা খায় না। তো যার জন্য হচ্ছে আমি আর তরকারিটা ওইরকম করে রান্না করি না। মানে হচ্ছে বরমাসে যখন হচ্ছে বাসায় থাকে না তো তখন আর কি হচ্ছে আমি সেভাবে হচ্ছে রান্না-বান্না করি না। তো যাই হোক আজকে হচ্ছে আমি দুপুরে হচ্ছে এই তো তরকারি, মাছের তরকারি রান্না করে নিছিলাম আর হচ্ছে কাঁকরোল হচ্ছে একটু ভাজি করে নিছিলাম। তো এগুলা দিয়ে হচ্ছে আমরা দুপুরে খাওয়া-দাওয়া করে নিছি। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন, আমি যদি ভিডিও না দেই তাহলে কি মিস করেন আমার ভিডিওগুলো? কমেন্টে জানাবেন কিন্তু।